দেখেন আজকে ফলমূল খাবেন, এই বাচ্চারা আপনার পানীয়গুলি খায়, ড্রিঙ্কও লিচুর ড্রিঙ্কস। দেখা গেল কোনো লিচু নাই, এখানে কেমিক্যাল। এই কেমিক্যাল থেকে অনেকগুলি রোগ হতে পারে। তাহলে এইটার পুরাই প্রতিফলন হচ্ছে কি? পচন রাজনীতির প্রতিফলন সমাজের সব জায়গায় এখন দেখতে পাচ্ছি। ও ডাক্তার মুস্তাফিজুর রহমান আকাশ যেটি মিছিল বলছিলেন যে একটি শক্তিশালী বিরোধী দল না থাকায় সরকারি দল অনেক কিছুতেই অনেক অসঙ্গতি বা অনেক ধরনের আমরা বলবো যেটা যে স্বাভাবিকতা নেই অনেক কর্মকাণ্ডে রাজনীতির ক্ষেত্রে। আপনার কি মনে হয় যে একটি শক্তিশালী বিরোধী দল বা বিরোধী রাজনীতির কর্মক্ষেত্র যেরকম প্রয়োজন তেমন সহনশীলতা, তেমন মেনে নেওয়ার কোনো সংস্কৃতি রাজনীতিতে আমরা দেখতে পেয়েছি কিনা বিগত 15 বছরে? ধন্যবাদ। সেই সাথে দুজন বিজ্ঞ সহ-আলোচক সহ যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা। মাহে রমজানের শেষ পর্যায়ে অলরেডি ঈদের আমেজ শুরু হয়ে গেছে। মধ্যপ্রাচ্যে আগামীকাল ঈদ। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। দেখেন, ঈদের আনন্দ সবার মধ্যে থাকলেও গাজাবাসীর মধ্যে ঈদের আনন্দ নাই। তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি এবং তারাও যাতে ঈদের আনন্দ করতে পারে সেই জন্য তাদের প্রতি রইল শুভেচ্ছা। দেখুন, বাংলাদেশের রাজনীতি বর্তমানে যেখানে আছে, 1991 সালের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে পচন ধরেছে। আমি ডাক্তার মানুষ, দেখেন পচন ধরতে ধরতে বর্তমানে রাজনীতিতে ক্যান্সারের বিরাজমান। আমি সহজ ভাষায় যদি বলি, যখন আপনার হাতটা কেটে যায় এটা হলো অ্যাকিউট ইনজুরি। এই অ্যাকিউট ইনজুরি যখন আপনি চিকিৎসা না করবেন, এটা যখন আপনার অনেক দিন থেকে যাবে, ঘা হবে, পচন ধরবে, তারপরে আপনার সেখানে ক্যান্সার হতে পারে। বাংলাদেশের রাজনীতি অ্যাকিউট ইনজুরি 91 সালে শুরু করলো বিএনপি। সেখান থেকে যেতে যেতে আওয়ামী লীগ সরকার সেটাকে চিকিৎসা না করে পচন ধরাইতে ধরাতে এখন ক্যান্সারের রূপ নিয়েছে। এই ক্যান্সার থেকে এত সহজে আপনি বেরিয়ে আসতে পারবেন না, এই পচন ধরা রাজনীতি থেকে। তার জন্য সবগুলি রাজনীতি দল দায়ী। বিএনপি দায়ী, আওয়ামী লীগ দায়ী, জাতীয় পার্টিরও দায়ী আছে এখানে, এবং ছোট ছোট দলগুলিরও দায়ী আছে। ছোট ছোট দলগুলিকে রাজনীতি করতেই দেওয়া হচ্ছে না। দেখেন, এই যে পচন ধরা রাজনীতি, আপনি শিরোনাম রেখেছেন ঈদের পরে রাজনীতি। ঈদের পরে রাজনীতি কোথায় পাবেন? এই পচন ধরা রাজনীতি এত সহজে ঠিক হয়ে যাবে না। তার জন্য রাজনীতিবিদরা দায়ী। আজকে তখন যে পচন ধরা রাজনীতিবিদদের কারণে আপনার যে রাজনীতিতে পচন ধরেছে, এই পচন ধরা রাজনীতির জন্য আজকে সমাজের যে চিত্র ফুটে উঠেছে তার নমুনা আমরা দেখতে পাচ্ছি। আজকে দেখেন, যখন রাজনীতি ঠিক না থাকে, রাজনীতিতে পচন ধরে, তখন সমাজের সব জায়গায় পচন ধরে। আজকে বায়ু দূষণে বাংলাদেশ আমরা ফার্স্ট। ডাক্তার হিসেবে খারাপ লাগে কি, এই বায়ু দূষণের জন্য কত মানুষ ফুসফুস রোগে আক্রান্ত হচ্ছে। যারা ফুসফুসের রোগী তারা তীব্র থেকে তীব্র হচ্ছে। তারপরে তারা যখন চিকিৎসার জন্য আসে, আমরা কি দেখলাম, যে ওষুধ দিয়ে চিকিৎসা করবো সেই ওষুধে ভেজাল। যাবেনটা কোথায়? পচনটা কোথায় ধরেছে সমাজের? দেখেন, আপনার 10 টাকা দামের টিটেনাস কিনে অতি মুনাফার জন্য ভুয়া ইঞ্জেকশন তৈরি করছে হ্যাপাবিক, আপনার বিক্রি করছে 4600 টাকা হ্যাপাবিক। দেখেন, যে হ্যাপাটাইটিস বি আক্রান্ত হবে তার জীবন তো মরণের দিকে যাবে। অথচ সেই ব্যক্তি যদি আপনার এই ভ্যাকসিনটা নেয়, সে তো নিরাপদ থাকার চিন্তা করবে, আমি তো নিরাপদে আছি, আমি হ্যাপাবিক ইঞ্জেকশন নিয়েছি, আমার হ্যাপাটাইটিস বি হবে না। তাহলে এই যে দেখেন, প্রত্যেকটা ইঞ্জেকশন বেশি দামের, এক সহ অ্যান্টিবায়োটিক। আমরা আজকে যারা চিকিৎসা করি, অনেক রোগী ভালো হয় না, বদনাম ডাক্তারের কাছে আসে, রোগী মারা যায়, ডাক্তার গ্রেপ্তার হয়, কিন্তু আসল কারণ হয় না। ডাক্তার তার বিদ্যা প্রয়োগ করেছে, তারপরেও যদি রোগী মারা যায়, ওষুধটা ভেজাল ছিল কিনা। এই যে আমরা কিছুদিন আগে আপনার অ্যানাস্থেসিয়া দেওয়ার পরে মৃত্যুর কিছু অভিযোগ দেখলাম, সেখানে পরবর্তীতে দেখা গেল যে ভেজাল হেলোতেন বিক্রি হচ্ছে। অথচ হেলোতেনের সাপ্লাই অনেক দিন ধরে বন্ধ, তারপরে হেলোতেন বাংলাদেশে বিক্রি হচ্ছে। যেই হেলোতেনটা বিক্রি হচ্ছে সেটা ভেজাল হেলোতেন। দেখেন, আজকে ফলমূল খাবেন, এই বাচ্চারা আপনার পানীয়গুলি খায়, ড্রিঙ্কও লিচুর ড্রিঙ্কস। দেখা গেল কোনো লিচু নাই, এখানে কেমিক্যাল। এই কেমিক্যাল থেকে অনেকগুলি রোগ হতে পারে। তাহলে এইটার পুরাই প্রতিফলন হচ্ছে কি? পচন রাজনীতির প্রতিফলন সমাজের সব জায়গায় এখন দেখতে পাচ্ছি।
আজকে তার জন্য রাজনীতিবিদরা দায়ী। এত সহজে এখান থেকে পরিত্রাণ পাওয়া যাবে না। আমাদের এখান থেকে পরিত্রাণ পেতে গেলে আমাদের রাজনীতিবিদদেরকে ঠিক হতে হবে। ডাক্তার আকাশ, আমরা একটা বিরতি নিতে চাই।